চুপ কর তো, আমার যা ইচ্ছা তাই করবো। ক্লাসের মধ্যে এত জোরে কথা কে বলছে? এই শ্রাবণী, তুই ক্লাসের মধ্যে ফোন দেখছো কেন? রাখো ফোনটা। আমি চাই না তোমার জন্য আরো স্টুডেন্টের অসুবিধা হোক। বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট। অনেকক্ষণ থেকে তো মোবাইল দেখছি, আগে যেটি খেলে তারপর না হয় আবার দেখিস। কানে করে ঘ্যান ঘ্যান করো না তো, যাও এখান থেকে, আমি পরে ঠিক খেয়ে নেবো। মা শোনো, হ্যাঁ মধু বল। আমার নতুন দুটো ভালো ভালো ড্রেস লাগবে আর একটা মোবাইল। মধু, কদিন আগেই তো দুটো জামা নিলি, আবার এখন এত টাকা কোথায় পাবো বল? ঘরে একটাও চাল নাই, দোকানদার আর বাকিতে দিচ্ছে না। তোর আব্বা মারা যাওয়ার পর লোকের বাড়ি কাজ করে সংসারটা আমি কোনো রকমে চালাই। তুই তো জানিস আমাদের অবস্থা, তোর পড়াশোনা চালানোই তো কষ্ট হয়ে যায়। তারপর যদি তুই এরকম করিস তাহলে আমি কি করবো বলতো? সব বান্ধবীদের হাতে নতুন নতুন ফোন, তাই ব্র্যান্ডেড ড্রেস, আর আমি এভাবে গেলে আমার মান সম্মান থাকবে? আমি সব বুঝতে পারছি মধু তোর কষ্ট, কিন্তু আমাদের যে অবস্থা, তো খাওয়া দাওয়া ঠিক মতো জোটে না। আমি তোকে সব কিনে দিতে পারবো না। পারবে না তো জন্ম দিয়েছিলে কেন? এই শ্রাবণী, স্যার পড়াচ্ছে আর তুই ক্লাসের মধ্যে ফোন দেখছিস কেন? চুপ কর তো, আমার যা ইচ্ছা তাই করবো। ক্লাসের মধ্যে এত জোরে কথা কে বলছে? এই শ্রাবণী, তুই ক্লাসের মধ্যে ফোন দেখছো কেন? রাখো ফোনটা। সরি স্যার। ঠিক আছে, বসো। দেখলি তো, বললাম না তোকে ফোনটা বন্ধ কর, শুনলে তো স্যারের কাছে বোকা। বাদ দে তো। শ্রাবণী, তুমি এতটা নোংরা, একজন শিক্ষকের কথা অমান্য করছো। আমি চাই না তোমার জন্য আরো স্টুডেন্টের অসুবিধা হোক। বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট। কি হলো, কানে কথা যায়নি? যাও বলছি। আমি তো এটাই চাইছিলাম যে আমাকে ক্লাস থেকে বার করে দে। তোর চাই পড়াশোনা যে কি করে, আমার তো একদম ভালো লাগে না। দেখি রিয়াজকে একটু ফোন করি। হ্যালো রিয়াজ, কি করছো এখন? এই তো ডার্লিং, তোমার কথাই ভাবছিলাম। ও তাই, এই শোনো না, আজকে কলেজটা একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করবো। চলো না সোনা, আজকে আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাই। আচ্ছা যান, 5 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। ওকে সোনা। শ্রাবণী, মারে একটু পানি দে না, ওষুধটা খাই। এখন হুকুম টুকুম করো না তো, আমি এখন বই পড়ছি, পড়তে বসে শান্তি নাই, সবসময় ডিস্টার্ব, আর ভালো লাগে না। এভাবে বলছি কেন? আমার শরীরটা খুব অসুস্থ, আজকে রান্না বান্না মনে হয় করতে পারবো না। আর তোকে তো আবার না খেয়ে কলেজ যেতে হবে, তাই বলছিলাম তুই রান্নাটা বসিয়ে দে না মধু। ওসব রান্না ফান্না আমি করতে পারবো না। আজ আর বেশি কিছু করতে পারছি নি, শুধু আলু ছানা ডিম ভাজি ভাত করি। নে মধু, খেয়ে নে। মা, তুমি আমার জন্য আলু সোনা ডিম ভাজি দিয়ে ভাত নিয়ে এসেছো? তুমি জানো না আমি মাছ মাংস না হলে ভাত খেতে পারি না? মধু, আমি তো তোকে আগে বললাম আমি অসুস্থ, রান্না করতে পারবো না, তাও আমি কষ্ট করে রান্না করে নিছি, শুধু তুই না খেয়ে কলেজ যাবি বলি। তুমি সবসময় এমনই করো। তুই আজকে কষ্ট করে এগুলোতে খেয়ে নে মধু, জেদ করিস নি। লে মালে, খেয়ে নে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, আমি পরে ঠিক খেয়ে নেবো।